আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কম বেশি সবাই জানি। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। এমনকি শিবলি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গর পীর ছিলেন। হাজার হাজার আলেম ওলামার তার মুরিদ ছিলেন। বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ৬০,০০০ হাদিস মুখস্থ ছিল, হাফেজে কোরআন ছিলেন। বাগদাদের তৎকালীন সময় সবচেয়ে বুজুর্গ ছিলেন বড় আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত তার শাগরেদদেরকে নিয়ে হজে রওনা করলেন। বহুত বরকতপূর্ণ এক সফর। আমরা বরকতপূর্ণ অবস্থাতেই সামনে অগ্রসর হইতেছিলাম। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করার প্রাককালে বলেন, আমার মনে চায় প্রত্যেকটা সালেক এই ঘটনাকে সব সময় হৃদয়ঙ্গম করবে। আমার প্রত্যেকটা কিতাবের ভূমিকায় মনে হয় আমি কি এই ঘটনাটা লিখে বলাই, এত দামি এক ঘটনা। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি শাগরেদদেরকে নিয়ে হজে রওনা করছেন। বরকতপূর্ণ দামি এক মজলিস, আলেম ওলামা হাফেজ তুলাবা ভরপুর এক মজলিস। রওনা করছেন। রওনা করতে 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 এক বস্তির নিকটে তারা অবস্থান করছেন। তাদের পানি নেই, দেখতেছে খ্রিস্টান বস্তি। ওই খ্রিস্টান বস্তির কূপের থেকে সুন্দরী মেয়েরা কূপের থেকে পানি নিচ্ছে। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহির একটা নজর সেই মেয়ের উপরে পড়ছে। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি সেখানে সফরকে থামিয়ে দিয়েছেন। একদিন চলে যাইতেছে, শাগরেদরা বলে, হযরত সফর শুরু করেন। বলে না। দ্বিতীয় দিন বলছে সফর শুরু করেন, বলে না। আবার তৃতীয় দিন বলে সফর শুরু করেন, বলে না। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ হালাত দেখে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা হযরতকে বললাম, হযরত আপনার হাজার হাজার মুরিদ, আপনি এই জমানার সবচেয়ে বড় পীর, আপনার বড় বুজুর্গ এখানে কেউ নাই। আমরা বুঝতে পারছি আপনার হালাত, আপনার মেয়ের উপর আশেক হয়েছেন। আল্লাহ না করুক এইটা যদি ছড়িয়ে পড়ে আমরা লজ্জিত হব, লাঞ্ছিত হব, অপমানিত হব। ইসলামকে মানুষ ঘৃণা করবে, প্রশ্নবিদ্ধ হবে। অনেক বুঝাবার পরেও আবু আব্দুল আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা শিবলি, তোমাদের পথ আমার পথ আলাদা হয়ে গেছে। তোমরা তোমাদের পথে যাও, আমাকে এখানে থাকতে দাও। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা শোনার সাথে সাথে অনেক শাগরেদ, হুজুর, অনেক মুরিদ চিল্লাম দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ জঙ্গলে চলে গেছে, অনেকে বেহুশ হয়ে গেছে। আমরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। কি অবস্থা, আমরা কি বলবো, মানুষ কি বলবে, ইসলামের অবস্থাটা কি হবে? এত কান্নাকাটি করার পরে আমরা বাগদাদে চলে আসছি। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই। তার বাবা চিন্তা করছে ভালো মৌকা, এই বুজুর্গকে যদি ঈমান ত্যাগ করাতে পারি তাহলে বাস আমরা কামিয়াব হয়ে যাব। এবার তার বাবা বলছে, মেয়ের বাবা বলতেছে, হ্যাঁ আমি আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দেওয়ার কোনো শর্ত আছে। কি শর্ত? আপনাকে 1 বছর শুয়ার পর চালাতে হবে, শুয়ার চড়াতে হবে, শুয়ার পালতে হবে, ঈমান ত্যাগ করতে হবে। আবু আব্দুল আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি
রাজি হয়ে গেল। তিনি সেই কাজ করা শুরু করলেন। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন 1 বছর চলে গেছে। চিন্তা করলাম হুজুরকে রেখে আসছি, হুজুরের অবস্থাকে জেনে আসি। আমরা আসলাম। আমি দূর থেকে দেখতেছি হুজুর সেই জিন্নুর, খ্রিস্টানদের জিন্নুর, এবং সেই খ্রিস্টানদের বেল পরে মাথার মধ্যে খ্রিস্টানদের টুপি লাগিয়ে যে লাঠির উপরে ভর করে আমাদেরকে খুতবা দিতেন, আমাদেরকে বয়ান করতেন। যে লাঠির উপরে ভর করে হাজারো মানুষকে হেদায়েত করতেন, সেই লাঠির ভর করে এখন শুয়ার চড়াইতেছে। হুজুরকে এই অবস্থা দেখার পর আমরা সহ্য করতে পারিনি, কান্নাকাটি শুরু করলাম। হুজুর আমাদেরকে দেখছেন দূর থেকে, হুজুর মাথা নত করছে। কাছে গেলাম, যাওয়ার পরে হুজুর অনেক কান্নাকাটি করলাম, আমরাও কান্নাকাটি করলাম। আমি তাকে প্রশ্ন করলাম, হুজুর আপনি হাফেজে কোরআন, আপনার কি কোরআনের কোনো আয়াত মনে আছে? বলে শিবলি আমার 2টা আয়াত ব্যতীত কোনো আয়াত মনে নেই। বলে হুজুর আপনি 30-60 হাদিসের আপনি হাফেজ, কোন হাদিস কি মনে আছে? বলে না, একটা হাদিস ব্যতীত আমার আর কোনো হাদিস মনে নেই। এবার আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, শিবলি আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো, আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। আমরা কান্নাকাটি শুরু করলাম। আমাদের কান্নার অবস্থা দেখে শুয়ারগুলি সব জায়গায় ভিড় জমাইছে, চারপাশে ভিড় জমাইছে। এবারে হুজুর আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ আমাকে তোমার এত কাছে নেয়ার পরে তুমি আমাকে এরকম লাঠি দিয়ে সরাইয়া দিবা, আমি কোনোদিন বুঝতেও পারিনি। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুরকে ছেড়ে দিয়ে আমরা চলে আসতেছিলাম বাগদাদে। এখনো 3 মঞ্জিল বাকি বাগদাদে আসবো। এর মধ্যে হঠাৎ দেখি কূপের মধ্য থেকে গোসল করে হুজুর কলেমা শাহাদাত পড়তেছে। আমরা তার কাছে গেলাম, তাকে নিয়ে বাগদাদে গেলাম। আবারও সমস্ত মুরিদরা ভিড় জমাইছে, আসা শুরু করছে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার কাছে প্রশ্ন, হযরত আপনাকে আল্লাহ পাক যে পরীক্ষার মধ্যে ফেলাইছে এর কোনো কারণ ছিল কিনা? এইটা বলার জন্য এতক্ষণ ঘটনা বয়ান করছে। এটা মাথার মধ্যে ভালো মতো গাঁথবেন, হৃদয়ের মধ্যে অঙ্গম করবেন, এই বয়ান কোনোদিন ভুলবেন না। শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনাকে যে পরীক্ষা আল্লাহ পাক ফেলাইছেন এর কোনো কারণ ছিল কিনা? তাহলে হ্যাঁ কারণ ছিল। বলে কি কারণ? বলে শিবলি আমি যখন খ্রিস্টানদের বস্তির নিকট থেকে রওনা করলাম আর দেখি খ্রিস্টানরা মূর্তি পূজা করে, তখন আমি মনে মনে ভাবলাম এই কমবখ বেয়াকুব জাহেল গুলি আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে, আমরা কতই না ভালো। যখন আমি আমাকে নিজেকে গৌরবান্বিত করলাম, বরত্ব করলাম, হঠাৎ দেখি আমার কলবের থেকে যেন পাখির মতো উড়িয়া গেছে। ওইটাই ছিল ঈমান। এবং গায়ের থেকে আওয়াজ পাইলাম, শিবলি তুই যে আমাকে সেজদা করো এটা তোর কোনো ক্রেডিট না, এই ক্রেডিট আমার। তুই যে ঈমান আনছো এই যোগ্যতা তোর না, এই যোগ্যতা আমার। তুই যে আমি আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দাও, এই যোগ্যতা তোর না, এই যোগ্যতা আমার। আমি নিজেকে বড় মনে করছিলাম, এই জন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলায় দিচ্ছে। সবসময় মনে রাখবেন আপনার আপন ভাই, 7 ভাই, বড় ভাইরা নামাজ পড়ে না, ছোটরা নামাজ পড়ে। বড়রা নামাজ পড়ে, ছোটরা নামাজ পড়ে না। কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। কেউ ইবাদত করে, কেউ ইবাদত করে।
আপনার আমার কোনো ক্রেডিট না, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এর জন্য সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাকে ইবাদত করার তৌফিক দান করছেন, আমি কিছু না। সব প্রশংসা কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহ। ওই পাশের ব্যক্তি এখানে আসতে পারে নাই, আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি আমিও আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিনের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, আমরা বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ খুশির হয় নাই, খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, দারুল আরকাম থেকে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে আওয়াজ করছে, আওয়াজটা ছিল খুশির আওয়াজ। কে মুসলমান হয়েছে? ওমর মুসলমান হয়েছে। এই খুশির আওয়াজে এমন আল্লাহু আকবার বলছে, হেরেমের মধ্যে আওয়াজ করছে। কাজে আজকে আমরা যদি খুশি হলাম, আর একবার বলে আলহামদুলিল্লাহ। এই জোরে আওয়াজে ফায়দা হয়েছে। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আপনার আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই বাঁশগুলি সাক্ষী দিবে, গাছগুলি সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী দিচ্ছি। মুজাহিদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে ঘোড়াগুলি সাক্ষী দিবে, সিজদা যারা করবেন এই জমিন সাক্ষী দিবে, যারা জিকির আজকার করবেন এই করগুলি সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দা বসিয়া বসিয়া জিকির করছে, আমি নিজে সাক্ষী। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মাজলিস, আমি এটাকে মাজলিস বলি না, আমি এইটাকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? জিকিরের মাজলিস হলো ধোলাই কারখানা। যেরকম ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, ঠিক জিকিরের মাজলিসে গুনাহ পরিষ্কার করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। যাদের মধ্যে 3টা গুণ আছে, কয়টা গুণ? আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কয়টা গুণ? আস্তে কর, এই পিছনে লোক ঘুমায় পড়ছেন নাকি? কয়টা গুণ মনে থাকবে? যেবে কি তওবা করবে, ইল্লা মান তাবা। 1 নাম্বার কি? জোরে বলেন, তওবা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। আল্লাহ নামাজ কাজা করছে আর করবো না, রোজা ছাড়ছি ছাড়বো না, মদ পান করছি, কোন সুদ যা খাইছি, মিথ্যা যা বলছি, অপকর্ম যা করছি আর করব, ফিরিয়ে আসা, ফিরিয়ে আসা। আল্লাহ নামাজ যা পড়ি নাই পড়বো না, মাফ করো। মদ যা পান করতাম করবো, মাফ করো। গুড় যা খাইতাম খাবো, মাফ করো। সুদ যা খাইতাম খাবো, মাফ করো।
দাড়ি যা কাটতাম কাটবো, মাফ করো। বিপর্যয় ছিলাম, থাকবো, মাফ করো। আকাম কুকাম যা করতাম করব, মাফ করো। হবে না। ইল্লা মান তাবা, যা করছি আস্তে কর, যা করছি আল্লাহ মাফ করিয়া দাও। লজ্জা, লজ্জা মাথা নত, চেহারা বিবর্ণ, চোখে পানি, নত জানো, মাথা নত হয়ে গেছে। আল্লাহ আর না, যেরকম তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছরের মধ্যে লজ্জা আকাশের দিকে মাথা তুলেন নাই। ভুল করে ফেলছি, কিভাবে আল্লাহর দিকে তাকাবো? এর নাম লজ্জা। আত-তাওবাতু নাতামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা। যে ব্যক্তি এই শর্ত অনুযায়ী তওবা করবে, তার গুনাহ যদি যেই পরিমাণে বৃষ্টি পড়ছে, পড়তেছে, পড়বে, যেই পরিমাণের বালু করা দুনিয়ার মধ্যে আছে, যেই পরিমাণের পশম গোটা দুনিয়ার জানোয়ারের মধ্যে, মানুষের মধ্যে আছে, যেই পরিমাণের পাতা গোটা দুনিয়ার গাছের মধ্যে আছে, যেই পরিমাণের পাথর কণিকা গোটা দুনিয়ার মধ্যে ছড়ানো ছিটানো অবস্থা আছে, গোটা দুনিয়ার মধ্যে যেই পরিমাণের পানির ফোঁটা আছে, এই পরিমাণে যে গুনাহ করে, তওবা করতে দেরি, মাফ করতে দেরি নেই। তওবা করতে দেরি, কিন্তু শর্ত কি? কথা কয় না। আল্লাহ দাড়ি যা কাটছি কাটবো, মাফ করিয়া দাও। গুড় যা খাইতাম খাবো, মাফ করিয়া দাও। হবে না, হবে না। ইল্লা মান তাবা, তওবা করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? আত-তাইবুনা যামবে কামাল্লা যামবা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, মনে হয় যে নিষ্পাপ বাচ্চা, এই মাত্র জন্মগ্রহণ করছে, কোনো গুনাহই নেই, গুনার কারবার সব শেষ, গুনাহ নাই। কথা ঠিক না? কয় নম্বর শর্ত? 1 নম্বর। ভুলে গেছেন বয়ান, কয় নম্বর? কি 1 নম্বরে? তওবা ও আমানা, ঈমানকে মজবুত করা। ঈমান, ঈমানকে মজবুত করা। যে ব্যক্তি ঈমানকে মজবুত করবে, ও আমিলা আমালান সালিহা, নেক আমল বাড়াতে থাকবে। মনে রাখতে হবে, যে ব্যক্তি নফল ইবাদত করবে না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। কি করবে না? যে ব্যক্তি নফল ইবাদত করবে না, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুরসির মধ্যে ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু ফিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতু কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্নাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক নিজেই ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারব, যারা আমার ওলির সাথে শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই বেঈমানের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, ভালো মতো কান খুলে কথা শুনো। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবা, শত্রুতা করবা, তোমাদের বিরুদ্ধে আল্লাহর ওলিদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, খোদ আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা আমাদের নিজের চোখে দেখেছি, হাজারো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক কারবার সারিয়ে দিচ্ছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ওলি কারা? ওলি কি জিনিস? অনেকে তো ওলি স্বীকারই করে না, আবার ওলি আসতো কোথা থেকে? ওলি শব্দের অর্থ বন্ধু। ওলির বহু বচন আউলিয়া, ওলির বহু বচন। আল্লাহ কি কয়?
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কি নাই? আল্লাহর বন্ধুদের কোনো ভয় চিন্তা, দুনিয়া তো ভয় নাই, দুনিয়া তো চিন্তা নাই। মাশাআল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর বাইরে কাউকে ভয় করে না। আল্লাহর ওলিরা কাকে ভয় করে? আল্লাহ নিজে বলে তাকশাউন নাস ওয়াকশাউনি ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি, কোন মানুষকে ভয় করবি না, আমাকেই ভয় কর। কে বলছে? অন্য আয়াতে কি বলেন? ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, খবরদার কাউকে ভয় করিও না। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, কাউকে ভয় করিস না। ডিসি কেন, এসপি কেন, এমপি কেন, মিনিস্টার কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, চীন জাপান কেন, দুনিয়ার কাউকে ভয় করা চলবে? মুমিন কাউকে ভয় করে, কাকে ভয় করে? ওয়ালা তাখাফু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, কাউকে ভয় করিস না, একমাত্র আমাকে ভয় কর। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা। ওলি কারা? ওলি কি জিনিস? যদি আল্লাহ পাক ওলির পরিচয় না দিতেন তাহলে সমস্ত বাটপাররা, আমার মতো বাটপাররাও বলতো আমি একজন আল্লাহর ওলি। আসলে আমি আল্লাহর ওলি না। ওলি কি? যার মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ? জোরে বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটা গুণ। কয়টা গুণ? আস্তে কর। যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও তাকওয়া। জোরে বলেন। কি? যে ঋষির মধ্যে থাকে, ঋষির মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, গোলামের মধ্যে, মজদুরের মধ্যে, বাদশার মধ্যে, চিকিৎসকের মধ্যে, দুইটা গুণ যার মধ্যে থাকবে। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ করে যেতে পার নেই, দুইটা গুণ। ঈমানও সেই কি? আপনি কি জানেন দিল্লির মসজিদ এর আর্কিটেক্টকে? দিল্লি মসজিদে, জামে মসজিদে বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্নে দেখছে, মসজিদের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। ওই স্বপ্নের মধ্যে নিয়াত করছে আমি একটা মসজিদ করব। ঘুম ভাঙ্গার পরে ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা মসজিদ করতে চাই, আমাকে ডিজাইন করে দেন। বলে নমুনা বলেন। বলে স্বপ্নে দেখছি, নমুনা তো মনে নেই, নমুনা ভুলে গেছি। বলে আমি তো করতে পারবো না, এটা আমার কাজ না, আমাকে নমুনা বলতে হবে। এটা আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। কোন লাইনের লোক? আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। ওই জমানার সমস্ত বড় বুজুর্গকে ডাকা হয়েছে, আসেন বুজুর্গ সাহেব না মসজিদ করতে চাই, ডিজাইন করে দেন। দেখেন বুজুর্গরা নিজের বুজুর্গি সুফায়া রাখে, গোপন করে, আর আমরা বুজুর্গ খালি প্রকাশ করি। ওই বুজুর্গ সাহেব বলতেছে আমি তো বুজুর্গ না, আমি তো বড় বুজুর্গ না। বলে কে বড় বুজুর্গ? বলে আপনার যে বাবুর্চি আছে, বাবুসখানায় যে বাবুর্চি, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন। বাবুর্চিকে ডাকা হয়েছে, এই বাবুর্চি সাহেব আসো, তুমি এত বড় বুজুর্গ তো জানিই না, ডিজাইন করে দাও, স্বপ্ন দেখছি। বলে আমাকে ডাকছেন মানে আমি তো বড় বুজুর্গ না। বলে কে? বলে আপনার যে মেতর, ওই মেতন আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন। এবার মেতরকে ডাকা হয়েছে। মেতর আসিয়ে বলছে বাদশাহ নামদার, আপনি যে মসজিদ স্বপ্নে দেখছেন, এই মসজিদ কোনো দুনিয়ার নমুনার মসজিদ না, এটা জান্নাতের নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, একটু বসেন। এবার সেই মেতর কিছুক্ষণ পরে কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান বলছে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি, এই নমুনার মসজিদই দেখছি। আজকে যে দিল্লির জামে মসজিদের ডিজাইনার একজন মেতর, এই কথা কোথায় পেয়েছি? ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা, ওই যে ইতিহাস লিখছে, চেপের ইতিহাস,
ওই চেভেরা ইতিহাসের মধ্যে এই ঘটনা নিয়ে আসছে, অথচ ম্যাথ কিন্তু আল্লাহ কথা করেন, ম্যাথ কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় লোক হওয়া, মুহাদ্দিস মুফতি হওয়ার কোনো দরকার নাই। আমাদের হাজারো প্রিন্সিপাল, হাজারো মুহাদ্দিস, হাজারো মুফতি ফাসিক আছে কি নাই? কিছু বলে আছে কি নাই? অথচ বহুত বড় জানে, জানুয়ার কোনো অভাব নেই, জানার ব্যাপারে কমতি নাই। জানলে আল্লাহর ওলি হয় না। যদি জানলে আল্লাহর ওলি হইতো তাহলে শয়তান আল্লাহর বড় ওলি হইতো। আপনি কি জানেন শয়তান কি পরিমাণের জানে? মোট কিতাবের সংখ্যা কত? 104খানা। এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানার ইলম দান করছে। এই 104খানার ইলম শয়তানের কাছে আছে, শুধু ইজমালি না, তফসিলি ভাবে এত জানে। জানার খেলা আল্লাহ পাক মুআল্লিমুল মালাইকা বানায় দিয়েছে, ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু গোমরা আজাজিল মকরম হয়ে গেছে। জানলে আল্লাহর ওলি হওয়া যায়, আর মূর্খ হইলেই আল্লাহর ওলির থেকে গাফেল হয় না। হাজারো মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আর হাজারো বদমাশ মুহাদ্দিস লানাতুল্লাহ হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? এই না মনে রাখিয়েন, কত মাদ্রাসার ছেলে নামাজ পড়ে না, আর কত স্কুলের ছেলে নামাজ ছাড়ে না। নাই না, এই এলাকার মধ্যে নাই এরকম ঘটনা। হাজারো মাদ্রাসার ছেলে দাড়ি কাটে। এই যে দেখেন হেডমাস্টার সাহেব, একজন হেডমাস্টার দেখেন, মনে হয় পাক্কা একজন বুঝি। অথচ দেখবেন কত আলেম দাড়ি ছাড়ে নাই। আপনি বুঝেন হেদায়েতের মালিক কে? পাগল, হেদায়েত এবং অন্য কেউ না, হেদায়েতের মালিক আল্লাহ। ওলি হওয়ার জন্য কয়টা গুণ বলছিলাম? কি বলছিলাম জানি? ঈমান ও তাকওয়া কি জিনিস? وله ثلاث مراتب. الأولى التوكل على عذاب المخلد بالتبرؤ عن الشرك، وعليه قوله تعالى وألزمنا كلمة التقوى. الثاني التجنب عن كل ما يقسم من فعل أو ترك حتى الصغائر عند قوم، وهو المتعرض بالتقوى. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. এই বলেন করণীয়, আস্তে কর, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? যদি বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? ইমাম বায়জাবি করে ইসলামকে একটা জুমলার মধ্যে ঢুকায় দিয়েছে, গোটা ইসলামকে। যেরকম সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসে, ইমাম বায়জাবি গোটা ইসলামকে ছোট্ট একটা জুমলার মধ্যে নিয়ে আসছে। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। মনে থাকবে? এবার তাকওয়া বুঝেন তো? এখন বলেন তো, দাড়ি কাটা, দাড়ি ছাটা নেকের কাজ না গুনার কাজ? যদি এই কাজটা কেউ করে কিয়ামত পর্যন্ত ওলি হইতে পারবে না। বাংলা কথা বুঝে না। পর্দা যদি কেউ খেলাফ করে জীবনেও কথা করে না। কেন? গুনার কাজ করে। আমরা কি বলতে পারি? যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি। এখন যদি বড় বড় ব্যানার টানায়া দেন বিশ্ব ওলি, গেট লাগায়া দেন, হবে না। আগে বোঝেন, এরপরে ট্রিট করেন কে আল্লাহর ওলি, কে আল্লাহর ওলি। বুঝবেন না মানি? ইসলাম তো সহজ। ইসলাম কি সহজ? আল্লাহু আকবার। আল্লাহর ওলির পরিচয় পাইছেন তো?
এবার আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ কয় হাদিসে কুরসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। আমি বান্দার উপরে যাহা কিছু ফরজ করছি, এই ভালোভাবে বুঝবেন, যারা নামাজ পড়িয়ে ফরজ পড়িয়ে হাঁটা ধরেন, সুন্নাত পড়েন না, নফল পড়েন না, এগুলি কোনোদিন অলিউড করবে না, কোনোদিন। আল্লাহ পাক নিজে বলেন, আমি বান্দাদের উপরে, বান্দির উপরে যাহা কিছু ফরজ করছি, এই ফরজ আদায়ের শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা বান্দি আমার নৈকট্য লাভ করতে, আমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল, বরং বান্দা বান্দি নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করে। যখন বান্দা বান্দি নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করে, হাত্তা উহিব্বাহু, আমি তখন বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? আল্লাহ নিজে। হাত্তা উহিব্বাহু, আমি বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। ফাইজা আহাবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, তখন বান্দার কান আমার কান হয়ে যায়, বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়া বান্দা দেখে, বান্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়া বান্দা ধরে, বান্দার পা আমার পা হয়ে যায়, যা দিয়া বান্দা চলে। ওয়াইন সারান লাউতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে চায় আমি দিয়া দেই। ওয়ালাইন ইস্তাআযান লাউইজান্নাহু, যখন আমার কাছে আশ্রয় চাই আমি আশ্রয় দিয়া দেই। এখন বলেন তো, কি আদায় করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়? মাশাআল্লাহ, বয়ান বুঝছেন। যারা দেখবেন ওই তারাবির সময় বলে 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এগুলি নফল পড়তে চায় না। যারা বলে এত নফল লাগে না, এগুলি আল্লাহর ওলি হইতে পারবে? রাগ করছেন নাকি? রাগ করিবেন না, আমি বুখারী রওয়ায়াত দিয়ে বলতেছি, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোন জায়গায়। দেখেন, আসলে আমাদের সমস্যা বুঝের মধ্যে। সমস্যা কিসের মধ্যে ভাই? যে ব্যক্তি জীবনে একবার ঈমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে, কয়বার? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো আমলই করে নাই, শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ ঈমানের সাথে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। একদিন না একদিন ওই ব্যক্তিও জান্নাতে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। যাবে না তা বলছি না, পিঠের চামড়া থাকবে না, যাবে, কিন্তু অবস্থা কেরাসিন। বুঝতে পারি না আমরা কি বুঝতে চাই? যদি কেউ শুধু ঈমান আনতে চায়, আমরা বলবো ঈমান আনো। যদি কেউ বলে শুধু আমি শুধু ফরজ পড়বো, শুধু ফরজ পড়ো। যেহেতু বলে হুজুর আমি শুধু ওয়াজিব আদায় করো, কেউ যদি হুজুর আমি শুধু সুন্নাত পড়বো, পড়ো। কেউ যদি হুজুর আমি সুন্নাতে জায়েদা করবো না, করিও না। তার মানে যত বেশি আমল করবা তত বেশি মাকাম বাড়িয়া যাবে। এটা কি স্কুল না ভাই? রেজাল্ট বের হয়, কি বের হয়? গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি, সি। সবাই কি পাস? কি পাস না? কিন্তু প্রত্যেকের মর্যাদা, হ্যাঁ হ্যাঁ, এখানেই মাসালা এখানে। চরমনাই মুরিদরা, আমরা তোমাদেরকে গোল্ডেন এ প্লাস পাওয়াতে চাই। কি পাওয়াতে চাই? এই প্রতিষ্ঠান গোল্ডেন এ প্লাস পাওয়ার প্রতিষ্ঠান। আমরা কি বলি? বোর্ড পরীক্ষার মধ্যে 1 নাম্বার লেখো, 10 মার্ক এটা লেখো, 8 মার্ক ছাড়িও না, 5 মার্ক ছাড়বা না, 3 মার্ক ছাড়বা না, 2 মার্ক ছাড়বা না, 1 মার্ক ছাড়বা না, আধা মার্ক। আর যেটা খারাপ অবস্থা, লিয়া তো লাগবে না, বাদ দে, বাদ দে। কি কথা কয় না কেন? একজন ভালো উস্তাদের কাজ হলো 1 মার্কও না ছোটা, রেজাল্টের পরে গোল্ডেন এ প্লাস।
আর যেই উস্তাদ বলে এত লাগে না রেজাল্টের গোলামরা। কথা সত্য না মিথ্যা? এখানেই খেলা। আমরা বলি নামাজ পড়ো, ফজর আদায় করো, সুন্নাত পড়ো, মুস্তাহাব আদায় করো, জিকির আজকার করো, কান্নাকাটি করো, নাম্বার বানাইতে থাকো। নাম্বার দুনিয়ার মধ্যে সব জিনিস অর্থের মাধ্যমে কেনা যায় নাকি? গাড়ি টাকা দিয়া কেনা যায়, বাড়ি টাকা দিয়া কেনা যায়, আর কিয়ামতের মধ্যে সব কিছু ন্যাক দিয়া কেনা যায়। কি দিয়া? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বড় টাকাওয়ালা সে সব কিছু কিনতে পারে, আর কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ন্যাকওয়ালা সব কিছু ক্রয় করতে পারবে। আল্লাহু আকবার। এর জন্য বেশি বেশি ন্যাক করতে হবে। একবার সুবহানাল্লাহ পড়ো, 1000 ন্যাক আমল নামায় লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, 8টা জান্নাত, 8টা তফকা, 8টা জান্নাত, 8টা স্তর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক স্তরের মধ্যে আর এক স্তরের পার্থক্য দুনিয়ার মধ্যে আসমান থেকে জমিন যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। সবাই নবী, কিন্তু সমস্ত নবীর মর্যাদা এক না। সবাই সাহাবী, কিন্তু আবু বকর, ওমর, উসমানের মতো সবাই কিন্তু মর্যাদা সম্পূর্ণ না। সবাই সাহাবী, আশারা মুবাশশারা কিন্তু সবাই না। সবাই সাহাবী, বদরি সাহাবীদের মতো মর্যাদা সম্পূর্ণ সবাই না। ঠিক সবাই মুমিন, সবাই মুসলমান, সবাই চরমোনার মুরিদ না। আবার সবাই চরমোনার মুরিদ, সবার মর্যাদা কিন্তু এক না। সবাই মর্যাদা এক না। চরমোনায় হাজারো মুরিদ আছে যারা সব সময় জবানের মধ্যে মাওলার জিকির জারি রাখে, যাদের কলবরা সব সময় মাওলার দিকে ঝুঁকা থাকে। একটা মুস্তাহাব পর্যন্ত কামাই দেয় না, একটা হারাম কবিরা গুনার কাছেও যায় না। আল্লাহ তুমি কবুল আমাদেরকে করিয়া নাও। সবাই চরমোনার মুরিদ, সবাই কিন্তু ঘুঘু মুন্সি না। যেরকম ঘুঘু মুন্সির লাশ 22 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া গেছে। তুমি কি দেখো নাই? ওই চরমোনার মুরিদ হোসেন স্প্রিকের মালিক হাজী তোফাজ্জল সাহেব 8 বছর 4 মাস পরে কাপনের কাপন সহ লাশ একেবারে তাজা পাওয়া গেছে। আবার কত মুরিদ আছে নামাজ ছাড়িয়ে দিছে, রোজা ছাড়িয়ে দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করিও। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যদি ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশে নিজের জায়গা করিয়া দিবে। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি মাওলার রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের গরমের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। কোন নাফরমান সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাবে। কারোর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাথে থাকবে। নেকের পাল্লা হালকা হয়ে গেলে, গুনার পাল্লা ওজন হয়ে গেলে হাবিয়ার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত ধরতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার তারই প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কাছে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। এ আমার মাওলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না। আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা কম্বল নেয়ার জন্য আসি নাই, রিলিফ নেয়ার জন্য আসি নাই, দুনিয়া পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদ আমরা খাস গোলাম বন্ধু কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.